আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে তার দিনে আমরা চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে এই সম্মান ও মর্যাদা দিয়ে তার দিনের পথে চলার সুযোগ করে দিয়েছেন। তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দিনের পর দিন অতীত হচ্ছে, প্রবীণরা বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আবার নবীনদের আগমন হচ্ছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম, এভাবেই চলতেই থাকবে। এর মাঝেই আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। দুনিয়ার বিষয়ে বিশেষভাবে চিন্তা করার প্রয়োজন হয় না, সহজেই চিন্তা হয় এবং কর্মসূচিও এসে যায়। কিন্তু আখিরাতের বিষয় নিয়ে চিন্তা করাটাই বিশেষভাবে করতে হয়, যা সহজে হয় না। কারণ আমাদের প্রকাশ্য শত্রু ইবলিস, সে আমাদেরকে দুনিয়াতেই ব্যস্ত রাখতে চায়, আখিরাত থেকে মুক্ত করতে চায়। এজন্যই আখিরাতের বিষয়টি আমাদেরকে ভাবা উচিত, চিন্তা করা উচিত এবং সেই কর্মসূচি আমাদেরকে গ্রহণ করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বলা যেতে পারে মানুষ সাধারণত দুই প্রকার। এক শ্রেণী যারা আখিরাত নিয়ে কিছুই ভাবে না, কিছুই মনে করে না, বিশ্বাসও করে না, দুনিয়াই তাদের মূল, অমুসলিম যারা। দ্বিতীয় শ্রেণী যারা আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের বিষয়ে ভাবে এবং আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করার চেষ্টা করে। তারাই হচ্ছে মুসলিম, যারা ইসলামে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী। যারা মুসলিম, আখিরাতে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী, আখিরাতের পাথেয় সংগ্রহে কাজ করার চেষ্টা করে, তারা আবার দুই ধরনের। এক শ্রেণী তারা আখিরাতের পাথেয় সমৃদ্ধ করার জন্য বেশি বেশি ইবাদত করার সাধ্যপক্ষে চেষ্টা করেন, শরীয়তসম্মত ইবাদতেই। কিন্তু তাদের এই ইবাদতের মধ্য দিয়ে তারা সওয়াব অর্জন করেন। যতদিন বেঁচে থাকেন ততদিনই এই ইবাদত করতে পারেন এবং এর মাধ্যমে সওয়াব লাভ করেন। পৃথিবী থেকে বিদায় ঘটে গেলে সালাত বন্ধ, সিয়াম বন্ধ, যাকাত বন্ধ, দান সাদাকা বন্ধ, সবকিছুই তার বন্ধ হয়ে যায়। হাদিসের আলোকে মাত্র কয়েকটি পথ তার চালু থাকে। অপরপক্ষ যারা আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করার কাজ করছেন, কিন্তু তাদের এই কাজটি কখনো বন্ধ হয় না। তিনি বিদায় নিয়ে চলে গেলেও কিয়ামত পর্যন্ত তার এই কাজ চালু থাকে। সেটি হচ্ছে, বলতে পারি আমরা, প্রকৃত সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সংবাদই দিচ্ছেন সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।
আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান জাআ ইলাল্লাহ, পৃথিবীর বুকে ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা অধিক সুন্দর হতে পারে? কোন ব্যক্তি? মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহা, শুধু দাওয়াত নিজে দেয় না, নিজেও সেই কাজগুলি করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং এই ঘোষণা দেয় যে কোনো মুহূর্তে আল্লাহর বিধিবিধান মেনে নিতে আমি সব সময় প্রস্তুত রয়েছি। রাতের বেলা আর দিনের বেলা, ঘরের ভিতর আর বাইরে, সর্বাবস্থায় আল্লাহর বিধিবিধান, আল্লাহর কাছে আত্মসমর্পণ, মুসলিম হওয়া, এজন্য আমি প্রস্তুত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই ব্যক্তির কথা পৃথিবীর বুকে তার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না। হোক সবচেয়ে ক্ষমতাশীল, হোক সবচেয়ে অর্থশালী, হোক সবচেয়ে শিক্ষিত, তবু তার কথা কখনো অধিক উত্তম হতে পারে না। উত্তম হতে পারে ওই ব্যক্তির, তার সম্পদ কম হতে পারে, শিক্ষা দীক্ষাও কম হতে পারে, ক্ষমতাও নাও থাকতে পারে, কিন্তু তার মাঝে যদি এই তিনটি বৈশিষ্ট্য থাকে, সেই মুমিন প্রথম হলো আল্লাহর দিকে সে দাওয়াত দেয়, দ্বিতীয় হচ্ছে নিজেও সেই সৎ কাজগুলি, ভালো কাজগুলি পালন করে, তৃতীয় হলো ইসলাম মেনে নিতে পরিপূর্ণভাবে তার মাঝে কোনো রকমের গাফলাতি বা ত্রুটি নেই। আমরা যেন এমন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যাদের সুসংবাদ দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাজটাকে আরো স্পষ্ট করছেন। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআ, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, ওই ব্যক্তির প্রতিদান হচ্ছে যতজন তার এই হেদায়েতের দাওয়াত শুনে হেদায়েতের পথে আসবে, এসে যত সওয়াব অর্জন করবে, সব ব্যক্তিদের সওয়াবের সমান সওয়াব হলো যিনি দাওয়াত দিলেন তার জন্য। সুবহানাল্লাহ। এর অর্থ, আপনার জীবদ্দশায় আপনি 10 জন মানুষকে নামাজি বানালেন, 10 জন মানুষকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করলেন, 10 জন মানুষকে ইসলামের দিকে আন্তরিক করে তুললেন, আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওই 10 জন মানুষ ইসলামের পথে চলার কারণে যত ইবাদত করে, যত সওয়াব লাভ করে, আপনি কবরে বসে সেই সবার সমান সওয়াব আপনি লাভ করতেছেন। শুধু এটুকুই নয়, ওই 10 জন থেকে যদি আরো শত শত জন বাড়তে থাকে এবং এই ধারা যদি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে যত লক্ষ কোটি মানুষ এতে বৃদ্ধি হবে, সকলের সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্যই যারা আখিরাতের জন্য কাজ করছে তারা দুই ধরনের। সালাত নিয়ে ব্যস্ত আছি, ফরজ তো আছেই, ফরজের পরে অতিরিক্ত নফল সালাত নিয়ে ব্যস্ত আছি, সব পাবো, মরে গেলে শেষ, আর পাওয়ার সুযোগ নেই। কিন্তু ওই নফল সালাতের সময়টুকু হয়তো কিছু সালাত আদায় করলাম, কিছু সময় আমি একজন মানুষকে দিন বোঝানোর চেষ্টা করলাম, একজন মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলাম, তাহলে ওই ব্যক্তি যদি আমার এই দাওয়াত পেয়ে দিনের প্রতি সে আকৃষ্ট হয়, আন্তরিক হয়, নামাজি হয়, দিনদার হয়, তাহলে সালাতের সওয়াব আমি আমার জীবদ্দশায় পেতাম। কিন্তু এই ব্যক্তির দাওয়াত পাওয়ার কারণে যে সওয়াব হবে, আমার মৃত্যুর পরেও তার ধারাবাহিকতা আমি পেতে থাকব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আখিরাতের
পাথেয়কে সমৃদ্ধ করার জন্য এর চেয়ে উত্তম পন্থা আর কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনইভাবে কতই উদ্বুদ্ধ করেছেন। সহিহ মুসলিমের আরেক হাদিস, তিনি বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলি। কেউ কাউকে যদি ভালো কাজের দিকে পথ দেখায়, ওই ভালো কাজে চলার মাধ্যমে সে যে সওয়াব লাভ করবে, যিনি পথ দেখালেন আল্লাহ তাকে সমান সওয়াব দান করবেন। এ মর্মে অসংখ্য বর্ণনা এসেছে। এখন আসুন আমরা জানলাম দাওয়া এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু দাওয়াতের কাজ কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত, সেখানে আরেকটি পদ্ধতি বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটি গ্রুপ হওয়া দরকার, একটি দল থাকা দরকার, যেই দল কল্যাণের দিকে দাওয়াত দেবে, ইসলামের দিকে দাওয়াত দেবে, ভালো কাজের উপদেশ দিবে এবং খারাপ থেকে বাধা দেবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে আরেকটি দাওয়াতি কাজের ক্ষেত্রে নির্দেশনা দিলেন, তা হচ্ছে সম্মিলিতভাবে দাওয়াতি কাজ করা, যৌথভাবে দাওয়াতি কাজ করা, গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ করা, দল ভিত্তিক দাওয়াতি কাজ করা, যেটাকে আমরা আরেক ভাষায় বলতে পারি সংগঠন ভিত্তিক দাওয়াতি কাজ করা। কেউ বলবেন, বরং কিছু স্পিকারও বলছেন, বক্তারাও বলছেন যে এই ধরনের সংগঠন বৈধ নয়, ইত্যাদি জায়েজ নয়, এগুলি এই সমস্যা সেই সমস্যা, জেনে নিন। যে কোনো বিষয় যদি তার নিয়ম মতো না হয় তাহলে অবশ্যই সেখানে সমস্যা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌথভাবে সমষ্টিগতভাবে দাওয়াতি কাজ করার জন্য এই আয়াতে নির্দেশ দিলেন, কিন্তু সেই দাওয়াতি কাজ যদি আবার কোরআন এবং সুন্নাহর আলোকে সমষ্টিগতভাবে যেভাবে হওয়া দরকার সেভাবে না হয় তাহলে অবশ্যই সেটি নিষিদ্ধের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন তোমাদের মাঝে একটি দল হওয়া দরকার যারা এই কাজ করবে? এর অর্থ এই নয় যে আমরা একটা সংগঠন তৈরি করে নেব, অতঃপর এই সাংগঠনিকভাবে দাওয়াতি কাজ করব। কখনো যদি দেখা যায় যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এই সংগঠনকে টিকে রাখা যাচ্ছে না, টিকে থাকা যাচ্ছে না, তাহলে সংগঠনটাকেই মাপকাঠি মনে করে কোরআন সুন্নাহকে কাটছাঁট করব। যদি এই চিন্তা হয় তাহলে এমন সংগঠন অবশ্যই হারাম, তা শরীয়তে কখনো বৈধ নয়। মনে রাখবেন, সংগঠনটাই মূল নয়, মূল হলো ইসলামী কাজ, মূল হলো দাওয়াতি কাজ। দাওয়াতি কাজটাকে শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মিলিতভাবে করার নির্দেশ দিয়েছেন। দাওয়াতি কাজটা ফলপ্রসূ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংঘবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রতিদিন এই দলবদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিচ্ছে। তা কিভাবে? 5 ওয়াক্ত সালাত একাকী আদায় করা পুরুষদের জন্য নিয়ম নয়। 5 ওয়াক্ত সালাত মুসলিম পুরুষদের জন্য প্রতিদিন জামাতের সাথে আদায় করতে হবে। এর অর্থই হলো সম্মিলিতভাবে চলা, পরস্পরে একসাথে চলা। শুধু নিজে নিজে চলবো, আরেকজনের খোঁজ নেব না, এই নীতি কখনো ইসলাম স্বীকৃতি দেয় না। ইসলাম দেয় সবারই খোঁজ নিতে হবে, সবাইকেই দিনের পথে নিতে হবে,
সবাইকেই ভালোর দিকে নিতে হবে, সবাইকেই খারাপ থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। এই প্রতিদিন 5 ওয়াক্ত জামাতের শিক্ষাও যেন এটা যে নিজের মন মতো ইচ্ছা মতো চলবো এমন সুযোগ নেই, আমাকে সম্মিলিতভাবে চলার চেষ্টা করতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় সীমাবদ্ধ, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিস্তারিত আলোচনার সুযোগ হবে না। যারা বলেন যে সাংগঠনিকভাবে দাওয়াতি কাজ করা বা এই ধরনের ইসলামের কাজ করা ঠিক নয়, এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যিনি সাংগঠনিকভাবে কাজ করছেন না। যারাই বলছে তাদেরকেই পাবেন। এখন সংগঠনটা কি? সংঘবদ্ধ হয়ে সমষ্টিগতভাবে কাজ করাটাই হলো সাংগঠনিক প্রক্রিয়ায় কাজ করা। যিনি সংগঠনের নিষেধ করছেন, দেখবেন যে হয়তো তিনি একটা মাদ্রাসার নাম দিয়ে একটা কমিটি তৈরি করে এটাই তার সংগঠন। কেউ একটা মসজিদের নাম দিয়ে একটা কমিটি তৈরি করে এটাই তার সংগঠন। কেউ একটা গবেষণাগার তৈরি করে সেখানে একটা কমিটি তৈরি করে এটাই তার সংগঠন। সুতরাং আমরা বলবো, যারা বলছেন এটা না, তারা সবাই কোনো না কোনোভাবে সাংগঠনিক প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছেন ঠিকই, কিন্তু সমস্যা হলো নিজের সুবিধাটা যেন নষ্ট না হয়, এই জন্যই ইচ্ছা মতো তারা ফতোয়া দিচ্ছেন। তাই বলবো, এই ধরনের ফতোয়া কখনো উচিত নয়। আমরা বলেছি আল্লাহর নির্দেশ অনুযায়ী সংঘবদ্ধ হয়ে যেমন করতে হবে, তেমন সংগঠনকে বাঁচানোর জন্য কোরআন হাদিসকে ছেড়ে দিতে হবে। তাহলে সেই সংগঠন কখনো বৈধ নয়, সেই সংগঠন বর্জন করাই হলো ইসলামের নির্দেশ। আর যেই সংগঠন কোরআন এবং হাদিসকে বাস্তবায়নের জন্য, তাহলে সেই সংঘবদ্ধ হয়ে কাজ করাই ইসলামের নির্দেশ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তৃতীয় পর্যায়ে দাওয়াতি কাজ উদ্বুদ্ধ করলেন আল্লাহ ফজিলত বর্ণনা করে। দ্বিতীয় হলো সংঘবদ্ধ হয়ে করার আল্লাহ নির্দেশনা দিলেন, সমষ্টিগতভাবে করার নির্দেশনা দিলেন। তৃতীয়, দাওয়াতি কাজের পদ্ধতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, সেখানেও পদ্ধতিগত নির্দেশনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু পদ্ধতি বর্ণনা করলেন। পদ্ধতির মধ্যে প্রথম, আল্লাহ বলছেন, হে নবী, তুমি বলে দাও, হাদিহি সাবিলি, এটাই হলো, আমি নবী বলছি, এটাই আমার পথ। কি পথ? আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান জানাই, দাওয়াত দেই। আলা বাসীরাতিন, সুস্পষ্ট দলিল সহকারে, কোরআন সুন্নাহর স্পষ্ট দলিল সহকারে আল্লাহর প্রতি আমি দাওয়াত জানাই। ওয়া মান ইত্তাবা'আনি, তৃতীয় হলো শুধু আমি নয়, এবং যারা আমার অনুসারী তারাও। এতে প্রমাণিত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। চতুর্থ, ওয়া সুবহানাল্লাহ, এই দাওয়াতি কাজে সবসময় সচেতন সতর্ক থাকতে হবে, যেন কখনো আপনার এই দাওয়াতি কাজে আল্লাহর মানহানিকর কোনো কিছু ঘটে না যায়। পঞ্চম, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, সব সময় আপনার কথা, কাজ, চিন্তা, চেতনায় শিরক থেকে আপনাকে মুক্ত হতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বলতে পারি সূরা ইউসুফ 108 নম্বর আয়াত আমাদেরকে শিক্ষা দিল, আপনার দাওয়াতের মডেল হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর সাহেব আপনার দাওয়াতের মডেল নন, কোন ইমাম আপনার দাওয়াতের মডেল নন, কোন নেতা আপনার দাওয়াতের মডেল নন।
কোন মুস্তাহিদ, মুফাসসির, মুফতি আপনার দাওয়াতের মডেল নয়। আপনার দাওয়ার মডেল হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নির্দেশে তার খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরাম। এই মডেল গ্রহণ না করে যদি আপনি ভিন্নভাবে যান, ভিন্ন তরিকায় দাওয়াত দেন, তাহলে কোনো সন্দেহ নেই সেই দাওয়াতি কাজেই আপনাকে দিনের পথে নয় বরং দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। দিনের পথে নয় বরং দিন থেকে বিচ্যুত করবে, দূরে সরাই নেবে। সুতরাং মনে রাখতে হবে আপনাকে সবসময় আপনার দাওয়াতি কাজের যে কোনো বিষয়, যে কোনো ক্ষেত্রে সেটি যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পন্থা অনুযায়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো পদ্ধতিগত কিছু নির্দেশনা দিলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি আল্লাহর পথে দাওয়াত দাও বিল হিকমাতি, হিকমার সাথে, ওয়াল মাউইযা আল হাসানা, উত্তম কথা বলা, উত্তম বক্তব্য, সুন্দর বক্তব্যের মাধ্যমে। এতেও যদি সম্ভব না হয়, আরো প্রয়োজন হয়, তাহলে প্রয়োজনে তর্ক বিতর্কেও জড়িয়ে যাওয়া যেতে পারে, তবে তর্ক যেন কখনো অশালীন না হয়। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, সেই তর্ক, বাহাস, মুনাজারা সেটি প্রাথমিক পর্যায়ে নয়, যদি সেটির প্রয়োজন হয় সেটাও হতে পারে, কিন্তু সেটি হবে উত্তম পন্থায়, সুন্দর পন্থায়। আমরা যেন সেই সুন্দর পন্থায়, উত্তম পন্থায় আল্লাহর পথে দাওয়াতে কাজে ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।